বলতে হবে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে দেশের জন্য যে কোনো পরিকল্পনা নিঃসন্দেহে ভালো। তবে এসআর নিয়ে আমরা যেটা জানতাম বা শুনতাম যে একটা নিরঙ্কুশ খাঁটি ভোটার তালিকা বার করা হবে, যেখানে ভুয়া ভোটার থাকবে না, আবার কোনো একজন অরিজিনাল নাগরিক বাদও যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দেখছি যে রাষ্ট্র ব্যবস্থা দেশের নাগরিকদের বেনাগরিক করবার যে ষড়যন্ত্র করছে, ভোটার তালিকা থেকে একটা অংশকে বাদ দেওয়ার জন্য এরা যেন উঠে পড়ে লেগেছে। প্রথমত যেটা বলা যায়, নামের বানান ভুল। আগে তো নামের আমাদের এখানকার ভোটার তালিকা ইংরেজি ছিল না, বাংলায় লেখা হতো। তারপর সেই বাংলাগুলো যখন ইংরেজিতে ট্রান্সফার করা হয়েছে, এত পরিমাণ উল্টোপাল্টা ভুলভাল এসেছে, এর জন্য আমাদের দোষ নেই, আমি সে কথা বলবো না। কিন্তু 100-র ভিতরে 95% দোষ করেছে নির্বাচন কমিশন। তারা এগুলো ম্যানুয়ালি করেনি, বলেন অটো সিস্টেমে করার কারণে প্রচুর ইংরেজি নামের শব্দের বানান অক্ষর ভুল হয়েছে। এর জন্য সাধারণ পাবলিকের হয়রানি করাটা উচিত না। নির্বাচন কমিশন চাইলে তারা তাদের কর্মীদেরকে দিয়ে ঘরে বসে এগুলো মেনটেন্স করে নিতে পারত। মুসলিমদের নাম আসছে, হিন্দুদের নামও আসছে। তবে মুসলিমদের নাম আসার কারণ অনেকগুলো হতে পারে। প্রথম, আমাদের যদি ভুল হয় আমাদের বেশি আসতে পারে, আমি অস্বীকার একবারও করব না। কিন্তু যদি এটা পরিকল্পিত ষড়যন্ত্র হয়, একটা দেশের নাগরিককে বা যারা ভোট দেয় তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র আমাদের চোখের সামনে আসছে, যেমন একটা কাজ সবচেয়ে ভয়ঙ্কর শুরু হয়েছে, সেটা যে আমার নামে কেউ একজন 7 নম্বর ফর্ম জমা দিয়ে আসছে যে ইনি আর এখানে বসবাস করেননি, ইনি অন্য জায়গায় চলে গেছেন। এবারে বিএলও যখন আমার বাড়িতে খোঁজ নিচ্ছে তখন আমি তার সঙ্গে কথা বলছি, অথচ আমি এখানকার ভোটার তালিকা আমার নাম আছে, আমি এখানকার ভোটার নই, অন্য কেউ জমা দিয়ে আসছে। এটা একরকম। আবার কেউ জমা দিয়ে আসছে আব্দুল গফফার মারা গেছেন, অথচ বিএলওরা আব্দুল গফফারের বাড়িতে দেখা যাচ্ছে তিনি এখনো সশরীরে জীবন্ত রয়েছেন। এই ষড়যন্ত্র যারা করছে, এদের এগেনস্টে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো প্রক্রিয়া নেই। কেন? এদের তো ঐতিহাসিক শাস্তি হওয়া উচিত, অসম্ভব রকমের জঘন্য শাস্তি হওয়া উচিত। যারা দেশের অরিজিনাল নাগরিকদেরকে বেনাগরিক করার বা ভোটের লিস্ট থেকে বাদ দেওয়ার যেই ষড়যন্ত্র যারা করছে, এবং তাদের বিরুদ্ধে প্রচুর শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং এই আইনটা পাল্টানো উচিত যে ভিডিও অফিসে যিনি জমা দেবেন অমুক আর ভোটার নেই, অমুক চলে গেছেন, অমুক মারা গেছেন, এই যারা জমা দিতে যাবেন অবশ্যই তাদের মোবাইল নাম্বার নিয়ে রাখতে হবে, এবং মোবাইল নাম্বারটা তার কিনা সেটাও চেক করে নিতে হবে। সবচেয়ে ভালো হলো তার একটা ছবি তুলে রেখে দেওয়া, যে অন্যকে সে ভোটার নেই, সে মারা গেছে, সে অন্য জায়গায় চলে গেছে, এই রকম বলে লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় কালপিট হলো বিজেপির নিম্নস্তরে কিছু কর্মীদেরকে বিজেপি খেলাচ্ছে। তারাই এই কাজগুলো করছে, এবং আমরা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখছি বিভিন্ন জায়গায় তারা মারধরও খাচ্ছে, জনগণ ক্ষিপ্ত হয়ে তাদেরকে আক্রমণও করছেন। তো দেশের জনগণের একের বিরুদ্ধে আরেকজনকে লিলিয়ে দেওয়ার এই যে ষড়যন্ত্র, আমরা খুব আতঙ্কে আছি যে নরেন্দ্র মোদী সরকার দেশের গ্রামের সঙ্গে গ্রামের, জাতির সঙ্গে জাতের, বিএলওর সঙ্গে জনগণের, ভোটারের সঙ্গে আরেক ভোটারের গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার এক কঠিন ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে যদি দেশের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়, আমি সবাইকে অনুরোধ করব, কেউ হিন্দুর চোখে না দেখে, কেউ মুসলমানের চোখে না দেখে ভারতবর্ষের নাগরিকের চোখ দিয়ে দেখুন। তা যদি না হয়, আমরা যদি নিজেরা সংযত হয়ে এই লড়াইয়ের মোকাবেলা যদি আমরা করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এই 14 তারিখের পরই আমি অত্যন্ত আশঙ্কায় আছি। গ্রামে গ্রামে বিএলওর সঙ্গে জনগণের, এবং যারা এই কপিগুলো জমা দিয়েছে তাদের সঙ্গে ভোটারদের এক প্রচন্ড গৃহযুদ্ধের আশঙ্কা করছি দেশের ভিতরে। এবং এই গৃহযুদ্ধ লাগার মাস্টারমাইন্ড তৈরি হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারাই করছে। তো তাদের এই ষড়যন্ত্রে দেশের জনগণের মাথা যত তারা ব্যস্ত রাখতে পারবে, তারা দেশটাকে বিক্রি করে খাওয়া তাদের জন্য তত সহজ হবে। সুতরাং আমরা যারা হিন্দু মুসলমান দেশে আছি, আমি সবার কাছে খুব করজোরে নিবেদন করে বলবো, কেউ কাউকে হিন্দু মুসলমানের চোখে না দেখে মানুষের চোখে দেখুন, ভারতবর্ষের নাগরিকের চোখে দেখুন। ভারতবর্ষের মান মর্যাদার চোখ দিয়ে দেখলে আমার মনে হয় এই সমস্যা আমরা অনায়াসেই সমাধান করতে পারবো। কেউ কেউ স্বপ্ন দেখছেন ওদের তো তাড়িয়ে দেবে, জায়গা জমি আমরা নিয়ে বেশ আনন্দে সুখ শান্তিতে কালাতিপাত করব, এটা কখনো হতে দেবে না নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তা যদি হতো তাহলে বিহারের 1 একর জমি কখনো 1 টাকায় আদানি আম্বানিকে বিক্রি করতো না। সুতরাং 1000 একর জমি 1 টাকা রেটে তারা বিক্রি করেছে।
আদানি আম্বানিদের কাছে। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে দেশের জনগণকে বলবো, দেশটা আমার, দেশটা আপনার। মোদী, অমিত শাহ, নির্বাচন কমিশনের দেশ এটা নয়। তারা দেশের জন্য প্রাণ দেয়নি, তাদের বংশধররা কেউ দেশের জন্য, পূর্বপুরুষরা দেশের জন্য প্রাণ দেয়নি। দেশটা হিন্দুর, দেশটা মুসলমানের, দেশটা দলিতদের, দেশটা আদিবাসীর। সুতরাং আমরা সবাই মিলে ভারতবর্ষকে রক্ষা করার জন্য মানবতার চোখ দিয়ে, ভারতবর্ষের চোখ দিয়ে আমরা যদি দেখতে পারি, তাহলে মনে হয় এই রাষ্ট্রীয় সন্ত্রাসের হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো, দেশের জনগণকে রক্ষা করতে পারবো। আর প্রতিবাদ করা থেকে যারা চুপচাপ রয়েছেন, আপনাদের এই চুপ থাকাটাই বড় অন্যায়। এর বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার না হন, তাহলে দেশের ইতিহাস কখনো আপনাদেরকে ছাড়বে না। এই অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারাই প্রকৃত অর্থে দেশপ্রেমিক, যারা চুপচাপ আছেন তারা দেশের জন্য বিশ্বাসঘাতক। যারা দেশের জনগণের মাঝখানে এই যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এদেরকে দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাগজ কলমে, আইনে সমস্ত জায়গায় আমাদের ময়দানে নেবে। এর প্রতিবাদ করা আমি একান্ত জরুরি বলে মনে করছি এবং দেশপ্রেমিকদের দায়িত্ব বলে আমি মনে করি। শেষ প্রশ্ন একেবারে, যে বিভিন্নভাবে যে নোটিশগুলো আছে তাদের একাধিকের পিতা একটা পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক অধিক হওয়ার জন্য আসে, যে হাকিকতে তাদের পিতা পুত্রের সংখ্যা 4 জন, কিন্তু নোটিশ আছে 6 জন 7 জন, কি বলবেন? অ্যাকচুয়াল এটা ভয়ঙ্কর রকমের চক্রান্ত এবং অনেক ক্ষেত্রে বাপ বেটার সঙ্গে, আমি বলেছি গৃহযুদ্ধ, বাপ বেটার লড়াই হয়ে যাচ্ছে। বেটা মনে করছে আমার বাবা তাইলে অন্য জায়গায় চুরি করে বিয়ে করে রেখেছেন, সেখানে আরো 2টো বাচ্চা আছে। এই যে এক পরিবারের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া ষড়যন্ত্র, এবং পাশাপাশি হ্যাঁ, যদি কারো 6টা সন্তান হয়ে থাকে, আমি জানি আমার বাবার 2টো সন্তান, আপনি দেখিয়ে দিচ্ছেন আমার বাবার 6টা সন্তান, তাহলে আপনার দায়িত্ব আর 4টে কে তাদের নাম ঠিকানা বলে দেওয়ার দায়িত্ব আপনার। যদি আপনারা এটা দেখাতে না পারেন, তাহলে আপনারা এই জাতির নামে বজ্জাতি করে, শান্তির নামে অশান্তি সৃষ্টি করে, নিখুঁত ভোটার তৈরি করার নামে ষড়যন্ত্রকারী ভোটার, ষড়যন্ত্রের ভোটার তালিকা তৈরি করবার যে ষড়যন্ত্র আপনারা করছেন, একটা টাইমে জানবেন দেশের হিন্দু মুসলমান আপনারা যে বিভাজন করে ষড়যন্ত্র করছেন। হিন্দুদেরকে বলছেন তোমাদের কোনো চিন্তা নেই। যদি হিন্দুদের কোনো চিন্তা না থাকে, মতুয়াদের যদি কোনো চিন্তা না থাকে, আজ 12 বছরে তাদের কেন নাগরিকত্বের কার্ড তারা দিতে পারলো না? কেন তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা তারা করে দিতে পারলো না? এরা কাউকে কিছু দেবে না, সবসময় একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়াই লাগিয়ে রেখে দিয়ে এরা এদের মুনাফা লোটাবার চেষ্টা করবে। সুতরাং যারা 3 ভাই অফিসে যে দেখা যাচ্ছে তারা বলছেন বা নোটিশে দিয়ে দিচ্ছে যে ইতিপূর্বে আপনার বাবাকে বাবা বলে আরো 6 জন দাবি করেছেন, তাহলে আরো যারা 6 জন দাবি করেছেন তাদের নাম ঠিকানা দিতে নির্বাচন কমিশন বাধ্য। কেন তারা এটা দেবে না? দিতে তারা বাধ্য। তারা যদি এটা না দেয়, তাহলে বলতে হবে নির্বাচন কমিশন আর গণতন্ত্রের পথে নেই, এরা বিজেপি RSS এর দালালি করি। তারা যা বলছে একেবারে পোষা কুকুরের মতো মহাজনের কথায় তারা সেই কাজ করছেন। আর তারা যদি বিজেপির পোষা দালাল যদি না হয়ে থাকে, তাহলে তারা এই নামগুলো প্রকাশ করে দিতে বাধ্য যে এই বাবার 6টা ছেলে, এরা 3 জন আর 3 জন কে সেই নাম প্রকাশ করতে নির্বাচন কমিশন বাধ্য থাকবে। সাধারণ মানুষকে শুধু এই বার্তাটা দেব, আত্মহত্যা করবেন না, ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। জানবেন দেশটা আপনার, দেশটা আপনার, আপনার বাবা, আপনার দাদু, আপনার ঠাকুরবাপ, আপনার সমস্ত বংশের 14 গোষ্ঠী এখানকার। সুতরাং আপনি ভীত হবেন না। আপনি যদি ভীত হন, আপনি যদি আতঙ্কিত হন, তাহলে লড়াই করবে কারা? আপনি সুস্থ থাকুন, বেঁচে থাকুন। আপনার নাম যদি ষড়যন্ত্রকারীরা বাদ দিয়ে থাকে, ভোটার লিস্টে 14 তারিখের পরে যদি আপনার নাম দেখা না যায়, আমরা আপনার পাশে আছি। আমার নামেও যদি না থাকে, আপনি আমার পাশে আসুন। আমরা মিলে মিশে ঐক্যবদ্ধভাবে এই আতঙ্কবাদী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব। দয়া করে দেশের কোনো ভাই যেন ভোটার তালিকায় নাম নিয়ে দুশ্চিন্তা থাকবেন না। চেষ্টা করুন, নাম যা যা কাগজপত্র দেওয়া সবটা আমরা জমা দিয়ে যাচ্ছি। এরপরেও যদি চক্রান্তকারীরা আমাদের নাম বাদ দিয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশকে যেমন ভাবে তাড়িয়েছিলাম, জান দিয়ে, রক্ত দিয়ে, অর্থ সম্পদ দিয়ে আমাদের পূর্বপুরুষরা তাড়িয়েছিলেন, আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, সেই উপলক্ষে আমি দেশবাসীকে এটাও বলবো যে নেতাজি ব্রিটিশদের তাড়াবার জন্য আমরণ লড়াই চালিয়ে গিয়েছেন, আজকে নেতাজির জন্মদিনে সেই বার্তাটাই আপনাদেরকে দেব। এরা RSS এর, এরা ব্রিটিশের চেয়েও খতরনাক হলো বর্তমান RSS বিজেপি সরকার। সুতরাং এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। দয়া করে দেশের কোনো জনগণ আতঙ্কিত হবেন না, ভেঙে পড়বেন না, আত্মহত্যার পথ দয়া করে বেছে নেবেন না। সাহস রাখুন, হিম্মত রাখুন। এ দেশের মাটি আপনার, এদেশ থেকে কেউ আপনাকে উৎখাত করতে পারবে না। আমরা সবাই সকলের জন্য আছি।